হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আবার চলে এলাম সকালে রান্না করতে। এখন 9টা বাজে। তো বন্ধুরা দেখো, আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। গরম তো একটু তাড়াতাড়ি রান্নাটা করছি, যে মাছগুলো নরম না হয়ে যায়। একদম দেখো তাজা মাছ, মাছগুলো একদম খুব সুন্দর নরম হয়নি। একটু দেরি করলে মাছগুলো নরম হবে। এখন খুব গরম পড়েছে তো একটা ডিম আছে, সবগুলো ডিম নেই, এই যেটা ডিম আছে। তো মাছগুলো আমি বাড়িতে কেটে নিয়েছি, বাড়িতে নিয়ে এসেছিলো, কারণ দোকানে কেটে দেয়, আজকে কেটে দেয়নি, যার জন্য বাড়িতে কেটে নিলাম। বাড়িতে ট্যাংরা মাছটা খুব পছন্দ করে খেতে, যার জন্য আমাদের বাড়িতে ট্যাংরা মাছটা খুব বেশি হয় রান্না। তো আজকে আমি মাছটাকে একটু তেলে ঝাল করব। কদিন থেকে খুব পাতলা ঝোল খাচ্ছি গরমের জন্য। তো আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ভাবছি আজকে ট্যাংরা মাছের তেল ঝাল করব। খেতে ভীষণ ভালো লাগে, ওই তেল ঝাল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে মাছটা রান্না করব। প্রথমে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছে একটু থাকে, গায়ে নেড়াপা ভাব থাকে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে একটু মেখে নেব। একটু হলুদটা বেশি দিয়ে মাখিয়ে আমি তোমাদের এর আগে বলেছি। তো এই মাছটা খুব ফোটে বলে এই মাছটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে মাছটা কম ফুটবে। এগুলো নদীর মাছ, মাছগুলো প্রচুর তেল আছে। মাছটা ধোয়ার সময় পুরো তেলটা, অনেকটা তেল ছিল। তো দেখো এভাবে মেখে নিলাম। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইলো, তোমরা দেখো না ভিডিওগুলো, একদম ভিউজ আসছে না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, তাহলে তোমরা যে রেসিপিগুলো করব তোমরা সহজেই দেখতে পাবে। এখানে মোটামুটি 10-12 পিস মাছ, 12-13 পিস মাছ আছে। তো দেখো মাছগুলো সুন্দরভাবে মেখে নিলাম প্রথমে। এখন একটু গায়ের উপর দিয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলে মাছটা ফুটবে কম। সামান্য একটু তেল দিয়ে দেবো উপর দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তেল মাখিয়ে নিলে মাছটা কম ফোটে। আমি মেখে নিলাম, দেখো মাছটা সুন্দরভাবে মেখে নিলাম। এখন রান্নাটা করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিতে হবে। কড়াইটাকে একটু ভালো করে গরম করে দিতে হবে। এই সাইডে তেলগুলো লাগিয়ে দিয়ে যেন মাছটা লেগে না যায়, ভালো করে তেল ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে গরম করে নিতে হবে। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। একবারে ভাজা যাবে না, দুবারে ভেজে নেব। মাছগুলো দেখো তেল মাখিয়ে নিয়েছি, ওই জন্য ফুটছে কম। তো আমি এগুলো দুপাশে একটু করে ভেজে নিয়েছি। এখন বাকি মাছগুলো এই সাইডে দিয়ে দেবো। তো বন্ধুরা, সব মাছগুলো একসঙ্গে ভেজে নিলাম। দুবারে ভাজতে চাইলাম, কিন্তু সময়টা বেশি লাগবে বলে একবারে ভেজে নিলাম। দেখো কতক্ষণে ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ একদম সুন্দরভাবে ভেজে নিলাম। এক সাইড করে করে এরকম ভেজে নিলে একবারে দুটো মাছ ভাজা হয়ে যায়। দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হলো, কোনো অসুবিধা হলো না। এভাবে তোমরা ভাজতে পারো, একবারে সবগুলো মাছ ভাজা হবে। মাছগুলো উঠিয়ে নিচ্ছি।
মাছগুলো তো সব ভেজে নিলাম। এখন আমি রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, একটু তেলটা বেশি লাগবে আজকে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ডুমো বড় বড় করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আর ভাজবো না, খুব বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি, বেশ কিছুটা জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি হবে, লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি জল দেবো না, ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু জল, লবণ দিয়েছি, জল দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দেবো জল। জল খুব একটা বেশি দেবো না, 1 বাটির মতো জল দেবো, শুধু মাছটা সেদ্ধ যেন হয় সেভাবে জল দিলাম। জলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই সবটা মাছ দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা খেতে দারুণ লাগে। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় দিয়ে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন 3-4টা কাঁচা লঙ্কা দেবো। ঝালটা একটু বেশি হবে, তেল ঝাল বলেছি ওই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। খেতে ভীষণ ভালো লাগবে। এই পেঁয়াজগুলো কিন্তু গলেনি, গোটা গোটা আছে, আর একটু ঝাল ঝাল হবে। গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এরকম করে ট্যাংরা মাছের তেল ঝাল। ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তোমার হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল, এখন নামিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আমার ট্যাংরা মাছের তেল ঝাল। তো এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার ট্রাই করো, তেল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, সবাইকে টাটা।